দুর্গাপুজোর পূর্বে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং প্রান্তিক গ্রামে গিয়ে সহস্রাধিক সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দিল আড্ডা ঘর নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার 2 নং ব্লকের চালনির পাক ও গোলাবাড়ি গ্রামে গিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে মহিলা, পুরুষ ও শিশুদের বস্ত্র তুলে দিতে দেখা যায় প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে। জানা গিয়েছে, প্রতি বছর দুর্গাপুজোর পূর্বে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক এলাকায় গিয়ে মহিলা, পুরুষ এবং শিশুদের হাতে বস্ত্র এবং খাবার তুলে দিয়ে থাকে। একদিকে যেমন চা বাগানগুলোতে মালিক পক্ষ বোনাস নিয়ে তালবাহানা করছে, ঠিক তখনই চা বাগান অধ্যুষিত এলাকায় এই বস্ত্র বিতরণে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল। অন্যদিকে এই স্বেচ্ছাসেবী সংগঠনের হাত থেকে পুজোর পূর্বে বস্ত্র পাওয়ার দারুণভাবে আপ্লুত স্থানীয় গ্রামবাসীরা। দামিনী মুর্মু, সবিতা মুর্মু, সবিতা হেমব্রম, পিঙ্কি মুর্মু। দুর্গোৎসবের প্রাক্কালে, দুর্গাপূজার প্রাক্কালে একদিকে যেমন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি, তো সেই সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে তার মধ্যে আড্ডাঘর কলকাতা থেকে প্রত্যেক বছরই তারা আসেন এবং আজকে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের এটা হচ্ছে চালনির পাক আর গোলাবাড়ি, এই দুটো জায়গায় 500-1000 পরিবারের কাছে আমরা কাপড়, মশারি, তারপরে শীতবস্ত্র, শীত কিছুদিনের মধ্যে পড়বে, তারপর হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, বিভিন্ন রকম সামগ্রী তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরই পুজোর সময় আমি এটা উদ্যোগ নিয়ে করে থাকি। প্রথমবার করেছিলাম টোটোপাড়ায়, তারপরে পৌর ভিলেজে, কখনো 1 নম্বর ব্লক, কখনো 2 নম্বর ব্লক, বিভিন্ন জায়গায় যেখানে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো আছে সেখানে করি। এখানে যে আদিবাসী মানুষেরা আছেন, একসময় অনেক বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, কিছু মানুষ আসাম থেকেও এসেছিলেন। আসামে যে সাম্প্রদায়িক জাতি দাঙ্গা হয়েছিল, তারপরে তাদের ভোটার লিস্টে অনেকের নাম ছিল না, আমরা সেটা করেছিলাম। পরবর্তীকালে তারা এখানে বসবাস করছেন, আমি এই জায়গাগুলোকে আমরা প্রমোট করছি এবং যতটুকু সামর্থ্য মতো তাদের আমরা সহযোগিতা করছি।